শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তো দোল পূর্ণিমা, তাই সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, মজা করো আর খুব খুব রং খেলো। আমি তো রং খেলি না, আমাদের বাড়ি কেউ রং খেলে না, এমনকি আমার ছেলেও রং খেলে না। হ্যাঁ, কেউ যদি এসে রং দেয় তাহলে সেটা নিই, কোনোদিনও না করি না বা কোনো ঝগড়া অশান্তি করি না। আমার বর বলে বছরে একটা দিন কেউ যদি রং দেয় কখনো কোনো দিনও কিছু বাজে কথা বলবে না। ঠিক আছে, আমরা এই জন্য কিছু বলি না, কিন্তু আমরা কোনো রং টং খেলি না। ঠিক আছে, যাই হোক, এই দেখো সকালবেলা বড়মশাই খেয়ে অফিসে চলে গেছে। আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে সকালে একবার, এখনও কিন্তু রান্না চাপাইনি, বুঝলে? রান্না চাপাবো এখন। আগে সকালবেলা সব বাসনগুলোকে আগে ধুয়ে নিই। এত বাসন হয়ে গেছে মানে কি বলবো, নাহলে অসুবিধা হচ্ছে সব জিনিসপত্র ধুতে। চালটা যে ধোবো সে একটু জায়গা নেই, তাই বাসনগুলোকে এক এক করে সব মেজে ঘষে ধুয়ে নিই। ধোয়ার পরে তারপরে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে আজকে রান্না ফেলে রেখে আজকে একটা অন্য কাজ করব। অনেক দিন ধরে ভাবছি করব করব, আর করাই হচ্ছে না। তাই ভাবলাম আজকে আগে রান্নাটা না করে আগে করে নিই। এই যাই হোক, আগে বাসন টাসনগুলো ধোবো, ধোয়ার পরে চালটা ধোবো, চালটা ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে শুরু হবে আমার কাজ, বুঝলে তো? এটা না করলে হচ্ছেই না। অনেক দিন ধরে ভাবছি করব, মানে কী অবস্থায়। এই যে বসে পড়লাম কাজ নিয়ে, এটাই হচ্ছে আমার আজকে আগে মেন কাজ। দেখো এত নোংরা হয়েছিল, পুরো না তেলের একটা তেল চিটচিটে ভাব একটা হয়ে গেছিলো, তাই আজকে বসে পড়লাম এটা পরিষ্কার করতে। বিশ্বাস করবে না, এত নোংরা হয়েছিল মানে কি বলবো। তাই সামান্য একটু গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়েছি, দিয়ে একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে মুছলাম। কিন্তু প্রথমে মুছলাম না, ঠিক পরিষ্কার হচ্ছিল না, উঠছিলই না। তারপরে স্কচ ব্রাইট নিয়েছি, সেই স্কচ ব্রাইট দিয়ে এমন মানে ডলেছি, পুরো পরিষ্কার হয়ে চকচক করছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর ঠান্ডা জল দিয়ে, মানে আরও পরিষ্কার ভালো জল দিয়ে তারপর ওইটাকে ন্যাকড়া দিয়ে পুরো মুছে নিলাম। এত নোংরা হয়েছিল মানে কি বলবো, দেখো একবার। এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এখনও কিন্তু আমি সবাই ভাতটা বসিয়েছি, এখনও কিচ্ছু করিনি এখনও, বুঝতে পেরেছো? ভাতের মধ্যে ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ করব। কালকের কিছুটা মাছ ছিল, দেখি আর কি রান্না করবো। সোয়াবিন আছে ঘরে, তাহলে একটুখানি সোয়াবিন করে নেবো, ব্যাস। কালকে তো মঙ্গলবার, আমাদের তো মঙ্গলবার দিন নিরামিষ। এই যে কালকে দোল, সবাই তো কি ভালো সবার জিনিসপত্র খাবে, মাংস টাংস হয়, এটা আমাদেরও হয়, কিন্তু কালকে মঙ্গলবার না, হবেই না। যতই ভালো দিন পড়ুক, যতই যে কিছু পড়ুক, আমরা মঙ্গলবার দিন বাড়িতে অন্তত নিরামিষ খাই, আমরা অন্য কিচ্ছু খাই না। তাই ভাবলাম কালকে কি করব। তাই আমার বর বললো এক কাজ করো, কালকে দোলের দিন একটু নিরামিষ করো। নিরামিষই তো করবো মঙ্গলবার। করব খিচুড়ি করব, একবেলার জন্য খিচুড়ি করব, বেগুনি বা বেগুন ভাজা বেগুনি করব আর পাঁপড় ভাজা, ব্যাস। আর কিচ্ছু করব না। খিচুড়ির মধ্যে একটু আলু ফেলে দেবো, নাহলে আমার বরমশাইয়ের হয় না খাওয়া। ঠিক আছে, কালকে এই রান্না আমি ভেবে রেখেছি, ভেবে তো রেখেছি। এরকম হয় ভাবি এক, হয়ে যায় আর এক, কিন্তু কালকে আমি খিচুড়িটাই করব। যাই হোক, এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আমার অর্ধেক হয়ে গেছে। ছেলেকে বলেছি চান করতে যেতে, ছেলে এখনও পর্যন্ত চান করতে যেতে পারলো না। ও চান করে ওকে বলেছি একটু পুজোটা আজকে দিয়ে দিতে। ও তো খুব রাজি, এক পায়ে রাজি, পুজো দিয়ে দেবে। ও ভীষণ ভালোবাসে ঠাকুরের পুজো টুজো করতে। এবার আমি কী করেছি, সব তো পরিষ্কার হয়ে গেছে, এগুলো ধোয়া পাকলা যে কটা ছিল বাসন সব ধুয়ে টুয়ে নিয়েছি। এবার ছেলের জন্য একটু ডাল সিদ্ধ বসাবো। আবার না ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু ঘি দিয়ে দিলে না ও খুব ভালো খায়। ওরা কিছুই লাগে না, আমার ছেলের কিচ্ছু লাগে না। তাই আমি এক পাশে ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম প্রেশারে, আর ওই পাশে তো ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েই দিয়েছি। আর আমার শাশুড়ি নেই, শাশুড়ি গেছে আজকে ব্যাংকে। আমি এবার এগুলো করে তারপরে স্নান টান করবো। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, আর পাচ্ছি না। এবার ওইসব করে নিয়ে তারপর ঘরে আসলাম, ঘরটা দেখছি বালি বালি হয়ে রয়েছে। আর আমার প্রতিদিনের অভ্যাস, আমি একবার স্নান করার আগে ঘরটাকে ঝাঁট দেবো, বুঝলে? ঘরটাকে ঝাঁট দিলে কী হলো, ঘরটা পরিষ্কার থাকলো। সকালবেলা তো একবার হয়, আবার দুপুরবেলা একবার আমি ঝাঁট দিয়ে দিই। সবাই তো হাঁটাচলা করে, এই জন্য আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে দিলে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। দেখো এদিকে আমার কিন্তু ছেলের স্নান হয়ে গেছে, তোমাদের সাথে বলতে বলতে আমার ছেলের স্নান হয়ে গিয়ে ছেলে আমার পুজো দিতেও। এই দেখো, এই স্নান করে আসলাম, ছেলে পুজোটা দিয়ে দিয়েছিল। মানে কি বলবো, কাজ করতে করতে হঠাৎ আমার বর ফোন করেছে। বাবা একটু ফোনটা আসতে কর। ফোন করেছে, ফোন করে বলছে শিগগিরই তুমি যাও ব্যাংকে। মানে আমার শাশুড়ি ব্যাংকে গেছিলো টাকা তুলতে, বলছে ব্যাংকে যাও, ওখানে মা পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই কথা বলেছে। আমি সেই সময় ভাতটা আর কি নামাবো, কোনো রকমে ভাতের ফ্যানটা মানে গেলে দিয়ে, মানে উপর করে দিয়ে ছেলে পুজো দিচ্ছে। আমি ছেলেকে বললাম বাবা তুই থাক, আমি যাচ্ছি।
আমার দিদিকে একটা ফোন করে দিয়েছি, ও ওখান থেকে শাড়ি পরেছে। আমি যে তুই এখন যাস না, আমি আগে যাই, গিয়ে দেখি কী অবস্থা, তার নাহলে তো হসপিটালে। তাড়াতাড়ি পড়ি মরি করে এখান থেকে খিচে কোনো রকমের জামাটা পরে দৌড় মেরেছি। গিয়ে দেখছি ব্যাংকের মধ্যে, ব্যাংকের লোকরাই ফোন করে দিয়েছিলো, ব্যাংকের বইয়ের মধ্যে নাম্বার থাকে, আমার বরের নাম্বারটা ছিল, ফোন করে দিয়েছিলো আমার বরকে। আমার বর তারপরে আমাকে ফোন করে আমাকে জানালো। তারপরে তো আমি গেছি, গিয়ে দেখছি শুয়ে রয়েছে চুপ করে। তারপরে গিয়ে বলেন কী হয়েছে, বলছে মাথা মাথা ঘুরিয়ে এরকম অজ্ঞানের মতন হয়ে গেছি। এই রোদের মধ্যে কি দরকার, যাবে গিয়ে, যাবেই, যেতেই হবে ওনাকে। যাই হোক গেছে, গিয়ে তারপরে একটু ঠিকঠাক হলো, জল টল দেওয়া হয়েছে, জল টল খেলো টেলো, খেয়েটে তারপরে আবার ইয়ে করেছে, ওই যে কী বলে, আমি একটু দেখলাম, বলছে আমি যে ভালো লাগছে, বলছে হ্যাঁ। আমি হাঁটতে পারবে, বলছে হ্যাঁ। তারপর কোনো রকম উপর থেকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচে নামালাম, নামিয়ে তারপর ওখান থেকে একটা টোটো করে তারপর বাড়ির সামনে নিয়ে আসলাম, ধরে ধরে তারপর ঘরে ঢুকলাম। কার বলো জ্বালাতন সহ্য হয়, এই রান্না করতে করতে সব ফেলে রেখে দিয়ে দৌড় মেরেছি। হট করে শুনেছি আচমকা কী হলো কী হলো, মাথা ঘুরিয়ে পড়ে গেল কেন, বুঝতে পেরেছো? গরম যখন লাগছে তাহলে দরকার নেই এখন যাওয়ার, অন্য দিন যেও, যাবেই। তারপর তাড়াতাড়ি করে আবার নিয়ে টিয়ে তারপর আসলাম। কি ভোগান্তি, তারপরে এসে যেটুকুনি ছিল করলাম, করে ছেলেটাকে কোনো রকমে খেতে দিলাম। ও ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি, আর একটু পাঁপড় টাপড় ভেজে দিয়েছি, ও ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ও খেয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? মাছ টাছ ছিল, খেলো না। এবার আমরা এখনও পর্যন্ত খাইনি, এবার এখন গিয়ে খাবো। ছেলেটা আমার পুজোটা দিয়ে দিয়েছিল, তাই রক্ষা, নাহলে আমাকে এখন গিয়ে আবার পুজোটা দিতে হতো। এই করে এসে তারপর বাদবাকি যেই বাসন টাসন ছিল, ঘরের কত কাজ করলাম, করার পর যদি এরকম খবর শুনি, সব ফেলে দৌড় মেরেছি আগে, বুঝলে? মানে কি বিপদের পর বিপদ, যখন দেরি হয় তো তখন এরমভাবে দেরি হয়। চলো এবার যাই, গিয়ে এবার শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো চলে আসলাম, ঘুমাইনি একটু, ছেলে গেছিলো লাইব্রেরিতে সব বন্ধুদের সঙ্গে, গিয়েও বলছে যে মা কেন যে আসলাম, তারপরে আবার চলে এসছে, যে বাবা তাহলে একটু সন্ধ্যাবাতিটা দিয়ে দে না, সন্ধ্যাবাতি দিচ্ছে ও এখন, ঠিক আছে। আমি একটু ঘুমাইনি, ও বাইরে রয়েছে না, কখন আসবে এই করে করে আর ঘুমা হলো না। এবার এই এসছে, এসে সন্ধ্যাবাতিটা দিচ্ছে এখন ও। দেখো জানলা মালনা সব খুলে দিয়েছে, ঘরে একটুখানি ধূপকাঠি জ্বালিয়েছিলাম, গন্ধ সারা ঘর হয়ে গেছে। দেখো সব জানলা, ওখানে জানলা টান্না সব খুলে দিয়েছে, দেখো ও পাশে দরজা টরজা সব খুলে দিয়েছে, কিচ্ছু আর বাকি রাখিনি, সব খুলে দিয়েছে। বলছে ঘর পুরো গ্যাস হয়ে গেছে, উপরে পাখা চালিয়ে দিয়েছে, দেখো কি বলবো বলো। যাই হোক সন্ধ্যা দিচ্ছে, ঘুমাইনি তো, একদম ভালো লাগে না শরীর টরির। বাবা আজকে 3টের পরে ভাত খেয়েছি, যেটা ওনাকে নিয়ে হলো, শাশুড়িকে নিয়ে মাথা মাথা ঘুরিয়ে কিভাবে পড়ে গেছে ব্যাংকের মধ্যে, কি অবস্থা বলো তো। সবাই বারণ করে না যাওয়ার জন্য, উনি তবুও যাবে, এই হয়েছে। ও আর ঘুম হয়নি, চুপ করে শুয়েছিলাম, এই ছেলে আসলো বলে উঠে গেলাম, উঠে গেলাম, দেখি সন্ধ্যাবাতিটা দিয়ে এবার পড়তে বস, ঠিক আছে। আমার দিদি বারবার করে ফোন করছে যে কী হলো, এখন ঠিক আছে নাকি, এখন ঠিক আছে নাকি, সব ঠিক আছে এখন, একদম পুরো ঠিক। আমার বর ফোন করে বললো কী গো কেমন আছে, আমি সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, ছেড়ে দাও। বয়স তো হচ্ছে, এখন তো সব কিছু তো বুঝে শুনে কাজ করতে হবে, ওনার কোনো সেই ক্ষমতাই নেই বোঝার নেই, কিছু বলার নেই আমার। যাই হোক যে একটা দিনই গেল আমার। চলো ছেলে সন্ধ্যাবাতিটা দিয়ে নিক, দিয়ে তারপরে আসুক, তারপরে কী কথা হলো পরে শুনছি পরে, ঠিক আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো একবার। আমি আজকে সকালবেলায় বলেছিলাম, যখন অফিস যাচ্ছিলো তখনই বলেছিলাম তুমি এই জামাটা পরে যেও না, বলছে না কোনো বছর হয় না, কেউ কিছু করবে না। দেখবে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো আমার বরের মুখটা দেখো একবার, দেখো ই বাবা কি করেছে জামাটা, দেখো তুমি একবার, পুরো রং মাখিয়ে জামাটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, ভালো নতুন জামাটাকে। দেখো মুখটার কি অবস্থা, পুরো রং মাখিয়ে কি করেছে দেখো, ই বাবা। তুমি কেন বাইরে বেরিয়েছিলে যখন দেখতে পাচ্ছ যে এরকম হচ্ছে? নিচে, আর আমি জানি না, নিচে, অফিসের নিচে? ই বাবা কি মুখটাকে করেছে, পুরো জামাটা সর্বনাশ করে দিয়েছে। আমি কি করবে জামা দিয়ে, দেখো না, ওরা দেখতে পেলো না যে জামাটা এরকম সাদা জামা আমার দেওয়াটা উচিত হবে না? দেখো
আর এমনি তো বলবেই না, কেউ রং টং দিয়ে দিলেও কিচ্ছু বলবে না। দাদা 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 আমি বললাম আরে আমি আসছি, বলো দৌড় আসছি, আর দাদা দাদা। ইস, মুখটাকে দেখো কি করেছে দেখো। আমি ভয় পেয়ে গেছি মুখ দেখে। এটা মুখ না অন্য কিছু হয়েছে। ইস, পুরো মুখটা জানি কেউ পুড়িয়ে দিয়েছে, এরকম মুখটা লাগছে। বাবা দেখেছিস তো বাবার মুখটা? এটা নিয়ে যা, এটা আবির আছে। দাদা ওখানে পড়বে, দাঁড়া রাখো, তুমি রাখো, নিচে রাখো। এই যেখানে আবির আছে এটা নিয়ে। দেখো কি অবস্থা, আমার ছেলে ভয় পেয়ে গেছে দেখে। ও ঠাকুরকে কি পুজো দেবে? আমার ছেলে ভয় পেয়ে গেছে। ওটা চালাও তো। চালাচ্ছি। কি অবস্থা, দাঁড়া এখন আমি একটু কথা বলিনি। ওই যে গানটা চালাচ্ছে ঠাকুরের। কি অবস্থা দেখো, মুখটাকে করে রেখেছে। হ্যাঁ। ইস, পুরো গেছে ভালো মতন, আমার কথা শোনেনি, আজ পুরো রং মেখে। আমি কোনো মাইখান নিয়ে নাও, নিয়ে নাও। এই যে আমরা খেতে বসে গেছি। আমরা বলতে কি, আমার বর ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি এগ রোল। ওই আমার আমার এক বান্ধবী এসেছিলো না কিছুদিন আগে, আমার একদম পুরো স্কুল লাইফের বান্ধবী। আজকে ওর দিদি এসছে, দিদির মেয়ে। কারণ ওর দিদির মেয়ে সায়েন্স নিয়ে মাধ্যমিক পাস করেনি, এবং করবে সায়েন্স নিয়ে পড়বে, তাই আমার ছেলের কাছে এসছে। আমার ছেলের তো অনেক বই, তার মধ্যে কোন স্যারের কাছে দিলে ভালো হয় সব কিছু যে আগেই যে বলে দিয়েছিলাম, এই স্যারের কাছে ভর্তি করো, নাম্বার টাম্বার দিয়ে দিয়েছিলাম, ফোন করে সব ভর্তি করেছে সায়েন্সের মাস্টার, যা যা বলেছিলাম। আর এখন বলছিলাম তাহলে অনেক তো আমার ছেলের বই আছে, তোমাদের তো বলেছিলাম যে আমার ছেলের অনেক বই রয়েছে, এবার বইগুলো কাউকে দিয়ে দেবো। তাই সেই বইগুলো অনেক বই এসে নিয়ে গেল। তাই আজকে এসেছিলো, এবার বাড়িতে এসছে, কিছু না আনলে হয়। ও এসছে, আমার বন্ধু এসছে, তার বান্ধবী, তার দিদির মেয়ে সব। এবার সেই রোল নিয়ে এসছে, অনেকগুলো রোল এনেছে। আমি তাহলে ওরা একা খাবে, আমাদের জন্য নিয়ে এসছে। আমার ছেলের খাওয়া টাওয়া হয়ে গেছে, যে আমি এখন রোল খাবো। আমি তাই ভাত খাবো না, ওই যে আমার বর ভাত খেয়ে নিচ্ছে। আর যে ভাত অনেক রয়েছে, নষ্ট করো না, কালকে তো মঙ্গলবার, নিরামিষ, এগুলো সব পড়ে থাকবে, মাছ টাছগুলো সব পড়ে থাকবে। তাই মশা না, দাঁড়াম ব্যাগটা নিয়ে আসি। তাই খেয়ে নিচ্ছে, তুমি সব খেয়ে নাও আর আমি রোল খেয়ে নেবো। খাওয়া দাওয়া হবে, বাসন টাসন ধোবো। আর দেখো যে মুখের রং এখনো রয়েছে, দেখো তাকাও, দেখো এখনো মুখের রং রয়েছে, ঠিক মতন ওঠেনি। ওই ওখান থেকে এসে তারপর ভালো করে স্নান টান করলো, সাবান টাবান যাও রয়েছে, বলে ঠাকুর দিয়ে পরে আস্তে আস্তে উঠে যাবে, বুঝলে? আজ একটা জিনিস গেল আজকে আমার। ভাত দিই না দুটো? না এই কটা ভাত দিই? এখন এক হাতা? একটাও না, এই ভাবি আমার বেশি। চলো আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখলাম। ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।